তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট হচ্ছে আমরা উই আর লার্নিং সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট হচ্ছে যেমন h2 কে নিচে নামানো। ঠিক আছে, তাহলে 2 টা সিলেক্ট করব আমরা, তারপর চলে যাব মাউস ধরে ফরম্যাটে গিয়ে ফন্ট, তারপর এখান থেকে সাবস্ক্রিপ্ট চিহ্ন দিয়ে জাস্ট ওকে করে দিলে নিচে নেমে যাবে। আবার এটাকে স্বাভাবিক করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট 2 টাকে সিলেক্ট করে নিব, তারপরে মাউস ধরে ফরম্যাট ফন্ট এই সাবস্ক্রিপ্টের টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিল, তাহলে আমাদের সাবস্ক্রিপ্ট স্বাভাবিক হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলে কাজটা হয়, আবার কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলে এটা স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট। তারপরে কমনটা আছে আমাদের শ্যাডো। ঠিক আছে, তাহলে শ্যাডো মানে ছায়া দিব, ছায়া। তো এখানে আমাদের উই আর লার্নিং শ্যাডো। সিলেক্ট করে দেব, ফর্মুলায় যাব, ফন্ট, তারপর এখানে শ্যাডো টিক চিহ্ন দিব, জাস্ট ওকে করে দেব। এটা ফন্ট সাইজ একটু বড় করলে দেখতে পাবো আমরা এই যে লেখাটার পাশ দিয়ে শ্যাডো আছে কিন্তু। ঠিক আছে, আর একটু বড় করলে আরো স্পষ্টভাবে বোঝা যাবে এই যে শ্যাডো। ঠিক আছে, এটাকে স্বাভাবিক করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাবো মাউসের ফরম্যাট ফন্ট, এই শ্যাডো টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে জাস্ট ওকে করলে শ্যাডোটা উঠে যাবে। তাহলে শ্যাডো কমপ্লিট হয়ে গেল আমাদের। তারপরে আছে আমাদের আউটলাইন। ঠিক আছে, তো উই আর লার্নিং আউটলাইন। সিলেক্ট করে আমরা তো মাউসের ফরম্যাট ফন্ট, তারপর এখানে আউটলাইন টিক চিহ্ন দিব, জাস্ট ওকে করে দিলে আমাদের আউটলাইন হয়ে যাবে। ঠিক আছে, আবার স্বাভাবিক করার জন্য ফরম্যাট ফন্ট এই আউটলাইন টিক চিহ্ন উঠিয়ে দিয়ে জাস্ট ওকে করব, স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আউটলাইনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে যাব এই পরীক্ষাটা। এই পরীক্ষাটা আমরা সাজিয়ে নিতে পারবো। এইটা পরীক্ষা দিবেন, এটা সিম্বল অ্যাড করছে, তারপরে জেসিসি কম্পিউটার লিখছে, প্রতিষ্ঠানের ঠিকানা, তারপরে এটাকে ডবল অ্যারো একটা চিহ্ন দিয়েছে। এটা আমরা এই লাইন চিহ্নটা আমরা এই সমান সমান চিহ্ন দিয়ে এন্টার দিলে লাইন চিহ্নটা চলে আসে। ঠিক আছে, অথবা তিন থেকে চারটা সমান সমান চিহ্ন দিয়ে এন্টার দিলে লাইন চিহ্ন চলে আসবে। অথবা যেটা আছে সেটা হচ্ছে যে এই যে ড্রয়িং টুলবারে লাইন আঁকতে হবে, এই যে লাইন আঁকতে হবে, শিফট চেপে ধরে এই পাশ থেকে ওই পাশে আমরা সোজা করে লাইনটা আঁকবো। মনে রাখবি বক্সের বাইরে আঁকতে হবে, বক্সের বাইরে আঁকতে হবে। হ্যাঁ, তারপর এই লাইনটা, তারপরে যে লাইন স্টাইল আছে ড্রয়িং টুলবারে, এই লাইন স্টাইল থেকে লাইন স্টাইল পরিবর্তন চেঞ্জ করে দিতে পারবেন, যে প্রয়োজনীয় স্থানে বসাই দিতে হবে। ঠিক আছে, এভাবে লাইন করা যাবে। তারপরে এই জিনিসগুলো ডট ডট, সেটা তো বুঝতেই সিম্পল থিংস, এটা ডায়াগ্রাম, এটা ছবি আনতে বলছে। তারপরে চলে আসে আমরা ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং অক্ষর থেকে অক্ষরের দূরত্ব কমানো বা বাড়ানো। অর্থাৎ আমরা একটা লাইন লিখলাম, লাইনের যে অক্ষর আছে অক্ষর থেকে অক্ষরের দূরত্ব বাড়ানো বা কমানোর জন্য ক্যারেক্টার স্পেসিং করতে হয়। তাহলে উই আর লার্নিং ক্যারেক্টার স্পেসিং। আমরা সিলেক্ট করে নিব, দিয়ে ফরম্যাটে যাওয়ার পর প্যারাগ্রাফে যাওয়ার পর এখান থেকে সরি কি বলছো দেখি, ফরম্যাট যে ফন্ট, সরি ফরম্যাট ফরম্যাটে গিয়ে ফন্টে যাওয়ার পর এখান থেকে ক্যারেক্টার স্পেসিং, এখানে স্পেশাল আছে, কনজাস্টেড আছে, এক্সপেন্ডেড আছে। ঠিক আছে, এক্সপেন্ডেডে ক্লিক করে এই বাইরের রেশিও বাড়লে আরো বাড়বে। ঠিক আছে, এই যে স্যাম্পলের দিকে দেখতে পারি আমরা, রেশিও যত বাড়াবো তত ইয়াটা বাড়ে। জাস্ট ওকে করলে দেখবো যে অক্ষর থেকে অক্ষর দূরত্ব বাড়ছে। কিন্তু স্বাভাবিক করার জন্য ফরম্যাট ফন্ট, তারপর ক্যারেক্টার স্পেসিং, এখান থেকে নরমাল সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলে স্বাভাবিক ফন্ট চলে আসবে। তাহলে ক্যারেক্টার স্পেসিং হয়ে গেল। তারপরে আমাদের যেটা আছে সেটা হলো টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট করবো আমরা। হ্যাঁ, তো টেক্সট ইফেক্ট আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করে দেবো, মাউসের ফরম্যাটে দিয়ে ফন্ট, এখানে টেক্সট ইফেক্ট এতে যাব। এখানে কিছু স্টাইল আছে, ব্লিঙ্কিং ব্যাকগ্রাউন্ড, নিচে স্যাম্পলে দেখতে পাচ্ছি আমরা
ব্যাকগ্রাউন্ডটা ব্লিঙ্ক করবে, লেস বিকাশ লাইট, চারিদিকে লাইট জ্বলবে এই টাইপের। তারপরে এই টাইপের বিভিন্ন স্টাইল আছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লিঙ্কিং অপশন ক্লিক করে ওকে করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের সামনে ব্লিঙ্ক করবে টেক্সট ইফেক্ট। ঠিক আছে, এটা স্বাভাবিক করার জন্য আবার সিলেক্ট করে নিব, চলে যাবো মাউস ধরে ফরম্যাট, ফন্ট, এখানে টেক্সট ইফেক্টের জায়গায় নান সিলেক্ট করে জাস্ট ওকে করলে স্বাভাবিক হয়ে যাবে। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালিংমেন্ট, লেখা স্থানান্তর করা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অ্যালিংমেন্ট লেখা হলে সেন্ট্রাল লেফট রাইট করা। ঠিক আছে, তো এখানে আমরা উই আর লার্নিং অ্যালিংমেন্ট, তো আমরা এই যে লেখাটা লিখছি এই লেখাটাকে যদি মধ্যখানে নিয়ে যেতে চাই, ফরম্যাটে যে প্যারাগ্রাফ, এখান থেকে অ্যালিগমেন্টে লেফট আছে বলে লেফট সাইডে আছে, আমরা যদি সেন্টারে নিয়ে যাই তাহলে মধ্যখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছি যে ইয়াতে প্রিভিউতে, তো এখানে রাইটে ক্লিক করলে রাইট পাশে চলে আসবে। এখানে জাস্টিফাই ক্লিক করলে অনেকগুলো লাইন চারপাশ থেকে সমান হবে, সামনে থেকে সমান হবে, পিছনের সাইড দিয়ে বা শেষের সাইড দিয়েও সমান হবে। আমরা এখানে সেন্টার সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলে আমাদের লেখাটা সেন্টারে চলে আসবে। এখানে কিবোর্ডের কমান্ড যেটা আছে, কিবোর্ড অ্যালিগমেন্ট এখন উইথ কিবোর্ড, তো এখানে আমরা সিলেক্ট করে নিলাম। এখন কিবোর্ডের সাহায্যে করার জন্য আমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল এল ফর লেফট, কন্ট্রোল আর ফর রাইট, কন্ট্রোল ই ফর সেন্টার, কন্ট্রোল জে ফর জাস্টিফাই। তো এখান থেকে আমরা কন্ট্রোল এল যদি চাপি তাহলে লেফটে চলে আসবে, কন্ট্রোল আর এ চাপলে রাইটে যাবে, কন্ট্রোল ই ফর সেন্টার, কন্ট্রোল জে ফর জাস্টিফাই, ডান বাম সব দিকে সমান করা হয়। এটা কিন্তু মাউসের শর্টকাট যেটা আছে, মাউস শর্টকাট, এখানে মাউস শর্টকাট সিলেক্ট করে নিব। এখানে লেফটে ক্লিক করলে লেফট, সেন্টারে ক্লিক করলে সেন্টার, রাইটে ক্লিক করলে রাইট, জাস্টিফাই ক্লিক করলে জাস্টিফাই। ঠিক আছে, এই যে মাউস শর্টকাট এখানে দেখতে পাচ্ছি লাইনগুলো দিয়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালিগমেন্টটা হয়ে গেল। অ্যালিগমেন্ট খুবই ইম্পর্টেন্ট কমান্ড আমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে লাইন স্পেসিং। কয়েকটা লাইন থেকে কয়েকটা লাইন লিখলে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়ানো বা কমানোর জন্য যেটা করতে হয় সেটার নাম হচ্ছে লাইন স্পেসিং। তো আমরা কয়েকটা লাইন লিখে নেব। লেখা হয়েছে উই আর লার্নিং লাইন স্পেসিং। তো এখানে আরো কিছু লাইন লিখে নেব, কয়েকটা সিলেক্ট করে নিব, ফরম্যাটে যাব, প্যারাগ্রাফে যাব, যার পর এখানে লাইন স্পেসিং আছে, সিঙ্গেল মানে স্বাভাবিক, ডাবলে ক্লিক করলে ডাবল ডিসটেন্স বাড়বে, অ্যাড থেকে রেশিও বাড়লে আর রেশিও বাড়বে। জাস্ট ওকে করে দিলাম, লাইন থেকে লাইনের স্পেসিংটা বেড়ে গেছে। আবার স্বাভাবিক করার জন্য ফরম্যাট প্যারাগ্রাফ, এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করে ওকে করে দিলে স্বাভাবিক হবে। এই কাজটা কিন্তু যদি মাউস শর্টকাট করতে চাই, মাউস করতে চাই, সিলেক্ট করে নেওয়ার পর এই এইখান থেকে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে এই জায়গায় 1.5 করলে এই ডিসটেন্স হবে, 2.0 করলে এই ডিসটেন্স হবে, 1.0 করলে আবার স্বাভাবিক হবে। ঠিক আছে, এই যে এখানে এখানে এই যে অ্যালিগমেন্টের জাস্ট ডানে লাইন স্পেসিং। ওকে, তাহলে লাইন স্পেসিংটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তারপরে আছে লাইন বুলেটস, অর্থাৎ লাইনের সামনে নকশা আনা, লাইনের সামনে নকশা আনা। তাহলে উই আর লার্নিং লাইন বুলেটস। কার্সারটা যেখান থেকে শুরু করব সেখানে রাখবো, রাখার পর আমরা চলে যাব মাউস দিয়ে ফরম্যাটে যে বুলেটস এন্ড নাম্বারিং, এই বুলেট স্টাইলটা চুজ করব, জাস্ট ওকে করে দিব, তাহলে বুলেট চলে আসবে। নকশা আসার পর আমাদের যেটা করতে হবে, একটা লাইন লিখে এন্টার চাপলে পরের লাইনে পরের লাইন নকশা আসবে, আর যদি এন্টার না চাপি তাহলে পরের লাইনে নকশা আসবে না।
উঠাই দেওয়ার জন্য সম্পূর্ণভাবে সিলেক্ট করে আমরা চলে যাব মাউস ধরে ফরম্যাট, তারপরে বুলেটস এন্ড নাম্বারিং, এখান থেকে নান সিলেক্ট করে জাস্ট ওকে করলে আমাদের স্বাভাবিক হয়ে যাবে। এ হচ্ছে আমাদের বুলেটস এন্ড নাম্বারিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন নাম্বারিং, লাইনের সামনে নাম্বার আনা, ঠিক আছে। তো আমরা ফরম্যাট যাব, যাই এখানে লাইন বুলেটস হলো, এখানে বলে নাম্বারিং, লাইন নাম্বারিং। লাইন নাম্বারিংটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা চলে যাব মাউস ধরে ফরম্যাট, ফরম্যাটে যাওয়ার পর বুলেটস এন্ড নাম্বারিং, তারপর হচ্ছে লাইন নাম্বারিং, নাম্বার স্টাইল সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ওকে করলে আমাদের লাইন নাম্বার চলে আসবে। লিখবো, লেখার পর এন্টার দিলেই আমাদের পরের পেজে যাবে, ঠিক আছে। এবার প্রত্যেকটা পেজেই নাম্বার চলে আসবে। এটা স্বাভাবিক করার জন্য জাস্ট সিলেক্ট করে মাউস ধরে চলে যাব ফরম্যাট, ফরম্যাটে যে বুলেটস এন্ড নাম্বারিং, তারপর এখান থেকে নান সিলেক্ট করে ওকে করলে আমাদের নাম্বার চলে আসবে, স্বাভাবিক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের লাইন বুলেটস এন্ড লাইন নাম্বারিং। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো ভালো কিছু দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।